আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন ইমাম সাহেব তেলাওয়াত করল, পৃথিবীর কোন মালিক না, সরাসরি মালিকুল আমলাক আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হামিদানি আবিদি, ও আমার গোলাম, তুমি আমার প্রশংসা করলা। আপনি আপনার গুনাহের জবান নিয়ে, আপনি আপনার গুনাহের ঠোঁট নিয়ে, আপনি আপনার গুনাহ ভরা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মালিকের জন্য দাঁড়ায়া নামাজের ভিতরে তেলাওয়াত করলেন। যিনি আপনার তেলাওয়াতে সরাসরি জবাব দিলেন তিনি কে? আপনি যখনই বলবেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে বলবে, হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করল। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আমার সানা গাইল। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে, মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আপনি আল্লাহর কি মর্যাদা বাড়াবেন? আল্লাহর কি মর্যাদা আপনি কমাবেন? আল্লাহর মর্যাদা কি আপনি বাড়াবেন? কদ্দুর আপনি কমাবেন? মালিকের মর্যাদা কমানো যায় না। তারপরেও যিনি বলবেন আমার গোলাম আমার মর্যাদা বাড়ায় দিল, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলবে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। গোলাম আজকে থেকে যদি শুধু আমার কাছে চাও, আমার কাছে তুমি প্রার্থনা করো, তোমার সব চাওয়া পাওয়া যিনি পুরা করে দিবেন তিনি কে? পড়তে পারেননি ভাই? সবাই আমার সঙ্গে পড়েন তো। এরপরের আয়াতটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পর্যন্ত যখনই আপনি বলবেন, আল্লাহ পাক আবার জবাব দিবেন আর বলবেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। ওয়ালি আবদি মা সাল, ও গোলাম আমার কাছে তুমি যা চাবা, তোমার চাওয়া পাওয়া গুলা চাইতে দেরি হবে, পুরা করে আমি দেরি করব না। জোরে কোন আল্লাহু আকবার। চাইতে তোমার দেরি হবে, পুরা করতে আমি আল্লাহ দেরি করব না। মালিকের কাছে যখন যা চাবেন, অবশ্যই যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহর ভান্ডারে কি কোনো অভাব আছে? না, আপনাদের কাছে মনে হয় অভাব আসেনি? জিনা তো আসতে করেন, অভাব আছে? লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষগুলো, সব জিনগুলো খোলা একটা ময়দানের ভিতরে যদি একত্রিত হয়ে যায়, জড়সড় হয়ে যায়, প্রত্যেকে যদি মালিকের কাছে চাওয়া শুরু করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, এক এক করে হাজার লক্ষ কোটি আপনার চাওয়া, সব চাওয়া যদি পুরা করে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি,
ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না, এতটুকুনো মালিকের ভান্ডার থেকে ফুরাবে না। এত বড় আল্লাহর ভান্ডার, জোরে কোন আল্লাহু আকবার। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সবার চাহিদাগুলা পুরা করার পরে সুই দিয়ে যদি সমুদ্র থেকে পানি উঠান, সমুদ্র শুকায় যাবে? এর দূরও মালিকের ভান্ডার থেকে শেষ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। নামাজের মধ্যে সেজদায় চাবেন তো ইনশাআল্লাহ, বিনয়ী হবেন তো ইনশাআল্লাহ। দৌড়ায় এসে নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে ইমাম সাহেবের সাথে ওই কাতারে শামিল হয়ে রাকাত পাওয়ার আশা করবেন। আমাদের সমাজে দেখা যায় দৌড়ায় আসছে আল্লাহু আকবার এরকম, তখন উনি দৌড়ায় আইসা এরকম হাঁপাইতে থাকে। জিগেলে কিরে এরকম দৌড়ে আইছিস কে? কয় যে হুজুর রাকাতটা পাইতে হবে তো, ওই রাকাতটা পাওয়ার জন্য দৌড়ে আসছে। এরকম নি? না না, ওইটা আবার এই স্টাইল না, এটা ভিন্ন স্টাইল। ওটা নামাজের কোনো ক্যাটাগরির ভিতরেই পড়ে না, ঠিক কিনা বলেন? যারা আজকের মাহফিলে বসলেন মনোযোগ সহকারে চিন্তা করেন, নামাজ পড়তে এসেছেন, ইদা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু, সময় মতো নামাজ পড়ে। যখনই আপনি নামাজ যেই অবস্থায় পেলেন ইমাম সাহেবকে, ওই অবস্থায় শামিল হন। আমাদের দেশে দেখা যায় ইমাম সাহেব সেজদায় চলে গেছে, এখন আর কেউ ইমাম সাহেবের সাথে সেজদায় যায় না। হুজুর এই রাকাতটা পাইনি তো সেজদায় গিয়ে লাভটা কি হবে? রাসূলের হাদিস বলছে ইদা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু, যে অবস্থায় ইমাম সাহেবকে পাবেন ওই অবস্থায় আপনাকে নামাজে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সেজদায় পাইছেন, আল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যান। ইমাম সাহেবকে যে হালতে পাইছেন ওই হালতে ইক্তেদা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা কাতার ফাঁক রেখে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আমি আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ সময় নিলে আপনাদের কষ্ট হবে। আমি দেখি 11:30 পর্যন্ত কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখান। 2 জন হাত তুলছেন, 11:30 মধ্যে চলে যাবেন। ও মা, আমরা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো নামাজের ভিতরে মুনাফিক কিছু নামাজে আছে না নাই? এরপরে দেখবেন এমন কিছু নামাজি বের হবে, ওযুর খবর নাই, পায়ের বিভিন্ন দিক খালি পড়ে আছে, ওযুর পানি পৌঁছায় নাই, হাতগুলা ভালো করে ধৌত করে নাই, শুধু দেখানোর জন্য নামাজ পড়ে, এমন নামাজও আছে না না? এখন যদি আমি আপনাদেরকে একটু ধরি, মন বেজার হইতে পারে, কিন্তু আমি ধরবো, অসুবিধা নাই তো? এই যে আপনারা হাতটা ধৌত করেন কয়বার? এরকম কয়বার? 6 বার। মিয়া 6 বার? হ্যাঁ, 2 হাতে কয়বার? কিন্তু আমরা এখন অটো বানাই দিছি, কলের নিচে দিয়া এরকম 3 বার। ওযু হইছিনি ভালো করি? হয় নাই। কেমনে নামাজের ভিতরে মনোযোগ ঢুকব? এরপরে দেখবেন আপনি যখন গড়গড়া করেন, মুখে পানি দিয়েছেন, গড়গড়া করবেন, ভিতরে পানি দিয়ে ফু দিয়ে এরকম ফালায় দেয়, এটার নাম গড়গড়া। গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ হবে, দেখাবেন একটু, দেখাই দিয়েছে, এরকম আওয়াজ হওয়ার নাম গড়গড়া। কি নাম? শুধু রোজা ছাড়া সব অবস্থায় ওযু করতে এরকম গড়গড় গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? এরপরের ভুলটা, এটা 100%-এর ভিতরে 99-এর উপরে এই ভুলটা করে, নাকে পানি দেওয়া, এরকম করে নাকে পানি দেয়। নাকে পানি দিবেন কেমনে? রাসূল শিখাই দিয়ে গেছে। ইস্তিনশাক এবং ইস্তিনসার, ভিতরে পানি টান দিবেন, নাকটাকে ঝাড়বেন, আসেনি এটা?
কে কে এই আমলটা আগে থেকে করতেন একটু হাত তুলেন তো দেখি। দেখছেন সংখ্যা কি বেশি না কম? এই যে নাক দিয়ে একটু ইস্তিনশাক, এরকম পানি টান দিবেন, ডান হাতে পানিটা টান দিবেন, বাম হাতে নাকটা ঝাড়বেন, এটাকে ইস্তিনসার বলে। এটা ওযু ছাড়াও ফজরের সময় আপনি জাগ্রত হয়েছেন, ওযু করতে একটু দেরি হচ্ছে, মিসওয়াক করতেছেন, আগেই নাকটার ভিতরে ইস্তিনশাক এবং ইস্তিনসার করেন, কারণ এই নাকের এই জায়গাটাতে জিন থাকে, এটার নাম খাইসুম। এই জায়গার ভিতরে সারা রাত জিন ছিল, আপনার কানের ভিতরে পেশাব করার চেষ্টা করেছে। বালা শাইতানু ফি উযুনাইহি, দুই কানের ভিতরে পেশাব করার চেষ্টা করেছে, আপনার শরীরটাকে পেশাবখানা বানায় ফেলছে, আবর্জনার জায়গা বানায় ফেলছে, কত নিকৃষ্ট বানায় ফেলছে। এই জন্য যারা ফজরের নামাজ পড়তে পারেন না, চিন্তা করেন শয়তান আপনার কানকে পেশাবখানা বানায় ফেলেছে। আজকে থেকে আপনি নিজেকে সজাগ করেন, জাগ্রত হয়ে আগে নাকের ভিতরে পানি দেন, নাকের ভিতরে ইস্তিনশাক ইস্তিনসার করেন। যিনি শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন তিনি কে? দুইটা আয়াত শেষ, এবার তৃতীয় আয়াতে চলেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, অনর্থক কথা থেকে যারা দূরে। এখন অনর্থক কথা আমাদের সমাজে আছে না নাই? বাসের মধ্যে আপনার লগে সিট লইছে একজনে, লক্ষ্মীপুর ঢাকা যাইবেন, জিগে কিও কোনে যাইতেছেন? হোলার বাইতে না যাই। হোলা কি করে? চাকরি করে। কি চাকরি? পুলিশি চাকরি করে। ঢাকা শহর বাড়ি কি নিজের নি? না একটা ফ্ল্যাট কিনছে আর কি, কোন রকম উপরি সুপুরি ফায়নি। এরকম অহেতুক বাজে কথা আছে না নাই? এইগুলার নাম অনর্থক কথা। চায়ের দোকানে বসলে অনর্থক কথা গল্প বাড়তে বাড়তে এত পরিমাণ বেড়ে যায়, প্রত্যেকের নামে সমালোচনা শুরু হয়ে যায়। এই অনর্থক কথার ভিতরে মিথ্যা যেমন আছে, গীবত তেমন আছে, শিকায়ত তেমন আছে, বুহতান তেমন আছে। এই অনর্থক কথা যারা বলবে তারা মুমিনের চরিত্রে চরিত্রবান হতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে অনর্থক কথা ছাড়বেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর জান্নাতি গোলামদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, আল্লাহ এই জান্নাতের ভিতরে এত এত নিয়ামত দিলেন, ওই সময়টা যদি কাজে লাগাতাম, জিকির করে কাটায় দিতাম, ওই সময়টাতেও যদি অহেতুক কথা না বলে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতাম, ওই সময়টাও কাজে লেগে যেত। ওই সময়টার কারণে যিনি বিজয় দিয়ে দিতেন তিনি কে? আমাদের দোষের কারণে আমরা পিছিয়ে আসছি। জান্নাতের ভিতরে মানুষের আফসোস থাকবে, আরে আফসোস যদি একটু জিকির করতে পারতাম আরো বেশি নিয়ামত পেতাম। আমরা কি ইনশাল্লাহ সময় কাজে লাগাতে রাজি আছি? ইনশাল্লাহ। 3 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? আমার ভাইরা 4 নাম্বারে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা কার্যত যাকাত আদায় করবে তারা হবে মুমিন। সফল হয়েছে, সফল হয়েছে, মালিকের জান্নাতের মালিক হবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আমাদের দেশে যাকাতের সফলভাবে যাকাত দেওয়া লোকদের সংখ্যা কম না বেশি? যাকাত দেওয়া হয় আমার দেশে, এটাকে বলা হয় থোক বরাদ্দ দেওয়া। কি বরাদ্দ? থোক বরাদ্দ। কি বরাদ্দ? থোক বরাদ্দ মানে বুঝেন? থোক বরাদ্দ মানে হচ্ছে লোকটার যাকাত আসছে, কোন রকম যাকাত, লোকটার যাকাত আসছে কয়েক কোটি টাকা, উনি কি দিছে? 2 ট্রাক ভর্তি করে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি কিনে আনছে সবাইকে জাকাত দেওয়ার জন্য।
এই মার্কা জাকাত দেওয়ার লোক আছে না আমাদের দেশে? এই জাকাত আনতে গিয়ে আবার এদেশের খেটে খাওয়া এদেশের সাধারণ মানুষ পদপুষ্ট হয়ে মারা যায়, ওই রকম কোন ব্যক্তির জাকাত আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা বলেন? জাকাত কোন মানুষের উপরে দয়া করে না। হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের অধিকার এটি। আপনি তার হক আপনি দিলেন, পাওনাদারের পাওনা যেভাবে মেটাতে হয় জাকাত সেইভাবে আদায় করা লাগে। অনেক মুসলমান মুমিন এমন আছে জাকাত দেয় ঠিকই, সামান্য শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে, ঠিক কিনা বলে? লোকটার ঘরে এখন ওষুধ কেনার টাকা নাই, আপনি দিচ্ছেন তারে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি, এই জাকাত আল্লাহর আদালতে আদায় হবে? আদায় হবে না। এই জন্য আজকে মাসালা শিখে আল্লাহর হাবিব বলেছেন যেই কারণগুলোতে আযাব আসে এর মধ্যে এক কারণ হচ্ছে জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। সম্পদ আসলে মানুষ খুশি হয়ে যাবে, সম্পদ যাওয়ার সময় মন বেজার হয়ে যাবে। এখনকার সময়ে তাকালে দেখা যায় জাকাত দেওয়ার সময় মানুষের মনগুলা বেজার হয়ে যায়, ঠিক কিনা বলে? আর সাহাবায়ে কেরাম জাকাত পাই টু পাই গুনে গুনে লিখে রেখে রেখে আদায় করছে। একটা দড়ি যদি দিতে কেউ আল্লাহর হাবিবের জমানায় দিয়েছে, আমি আবু বকরের জমানায় যদি না দেয় তার জন্য জিহাদ করব, একটা দড়ির জন্য লড়াই করতে দ্বিধাবোধ করব না। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বলেন তো দেখি এই সূরা আল মুমিনুনের ভিতরে আয়াত জানি কয়টা? আস্তে বলেন কয়টা? আর আস্তে বলেন কয়টা? এবার বলেন অক্ষর আছে কয়টা? দেখছেন নি? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। লিল্লাহি তাকবীর। আমি মনে করছিলাম অনেকে এতক্ষণে ভুইলা খাইয়া বাড়ি যাওয়ার চিন্তা করে ফেলছেন যে হুজুর আর কত, ৬০ জন বক্তা ওয়াজ করছে, সবারটা মুখস্থ করতে করতে আর কত। এটা লক্ষ্মীপুর, মাশাআল্লাহ, অসংখ্য আলেমের দেশ লক্ষ্মীপুর। আলহামদুলিল্লাহ, আমরা লক্ষ্মীপুরকে নিয়ে সবসময় গর্ব করি। আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। এবার বলেন তো দেখি শব্দ জানি কয়টা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে শব্দ কয়টা? অক্ষর কয়টা? আয়াত কয়টা? অবতীর্ণ হয়েছে মাক্কাতুল মুকাররমায়। জোরে কোন আল্লাহু আকবার। এটা তাফসীরের অন্তর্ভুক্ত বিষয়, এগুলো যদি না বলি তাহলে তাফসীর পুরা হবে না। এরপর আসেন আমার ভাইরা, যাকাত যদি আপনি না দেন, যেই ছেলের জন্য যাকাত দিলেন না, মেয়ের জন্য আপনি যাকাত দিলেন না, অধিকাংশ ছেলে মেয়ে এমন হবে আপনার টাকাগুলা বিপথে খরচ করে ফেলবে, বিপদগামী হয়ে যাবে। আনা মালুক আনা কানজুক বলে সেদিন সব ধ্বংসন করবে। আজকের এই মাহফিলে যারা বসলেন, সূরা মুমিনুনের যেই কোয়ালিটি গুলার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই কোয়ালিটি গুলা নিজের ভিতরে নিয়ে আসেন। চক্ষু বন্ধ হতে দেরি হবে, কবরের ভিতরে দরজা খুলে জান্নাতের নিয়ামত যিনি পাঠায় দিবেন তিনি খেয়ে। এবার আসেন আমার ভাইরা, ৫ নম্বর আয়াত। কয় নম্বর? আরো আসতে কোন কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? আমরা শেষ দিকে চলে দিচ্ছি, দেখছেন না? প্রথম আয়াতে যে সময় দিছি, ওমা কতক্ষণ শুনবেন? আর না, সারা রাতের অবস্থা আমি করি না। ও কটা পর্যন্ত শুনবেন? 12টা বাজি গেছে, অসুবিধা নেই, শেষ চিন্তা করিয়েন না। কটা পর্যন্ত আছেন? ফজরের নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এবার হাত নামান।
এবার আর একটু মনোযোগ দেন। এরপরে আমার ভাইরা 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানের হেফাজত যারা করবে। এখন লজ্জাস্থানের হেফাজত আসেনি? মহিলা মানুষ এখন যে পোশাক পরে, সারা বাংলাদেশে থাকলেও এই পবিত্র ভূমি, হাজারো আলেমের দেশ, লক্ষ্মীপুরের মাটিতে উল্টাপাল্টা কোনো ড্রেস নাই। আবার কয় আছে? আছে। কিরকম ড্রেস গুলা পরে একটু চিন্তা করেন। লজ্জাস্থানের হেফাজতের ব্যাখ্যা বুঝে আলমারাল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, এমন সব পোশাক পরবে দেখলে মনে হবে ছেলে হেঁটে যাচ্ছে। এমন পোশাক সারা বাংলাদেশে থাকলেও লক্ষ্মীপুরে না। আসেনি? এরপরে দেখবেন মহিলারা এখন মাথার ওসে খোপা করে, মানে খোপা আগে ছিল পিছনে, এখন আসছে মাঝখানে। আরেকটা ড্রেস আসবে লজ্জাস্থানের হেফাজতের খেলাফ, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। এমন ড্রেস পরবে শরীরের কালারের সঙ্গে ম্যাচ করে, এমন এমন কালার পরবে দেখলে মনে হবে কোনো পোশাকই পরে না। কি কোন বেশি কইছিনি আমি? আরে কথা কয় না। এই সব ড্রেসগুলা এখন পশ্চিমাদের অনুকরণ অনুসরণে, পাশ্চাত্যের অনুসরণ অনুকরণে আমার দেশের মেয়েগুলো এখন এমন হয়েছে, মেয়েরা কয় আমি নারী, সব করতে পারি। আরে কয় না কথা? কি কয়? কয় আমি নারী, সব করতে পারি। নারীদের বিরুদ্ধে বলার কোনো সুযোগ আসেনি এদেশে? এদেশে সব চালায় নারীরা। এরপরে আবার দলিলও দেয়, কয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাকা পয়সা দিয়ে রসুলরে দিয়ে এত কিছু করাইলো, ইসলামের এত খেদমত করাইলো, যদি নারী না থাকতো ইসলামের খেদমত কেমন হতো? আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, এত কিছু বুঝলেন, খালি এটা বুঝলেই চলতো নারীদেরকে দিয়ে যে নেতৃত্ব চলে এটার ভিতরে কোনো বরকত থাকতে পারে। দেখছেন না এখন ফোলাইনের ফতুয়া ফোলা হয়নি দেয়। এই জন্য আমার ভাইয়ের আজকের মাহফিল থেকে সজাগ হন, এই মাহফিল থেকে সজাগ হন। নারীদের ভিতরে এমন ড্রেস আসবে, পদে পদে নারীরা এমন ড্রেস গুলা পরবে, পায়ের ভিতরে নুপুর পরবে, ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হবে। এগুলো এখন আসেনি? কি কোন আসেনি? মাঝখানে অনেক দিন এগুলা বন্ধ ছিল, এখন নতুন করে দেখবেন সবাই কয় কয় একটা নুপুর বানায় দেন না। কিনলে ফাঁসের ভাবি পরে কদিন ধরে আপনি শোনেন না নি? এই যে ঝনঝন করে আওয়াজ হয়, আল্লাহর হাবিব বলেন লা তাদখুলুল মালায়েকা বাইতান ফীহি জুলজুল, ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে নুপুরের মধ্যে ঝনঝন ঝনঝন করে আওয়াজ করে। ঠিক কিনা বলে? রহমতের ফেরেশতা এখন ঘরের ভিতরে যায় না। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন চলে আসছে। বালেক ছেলে হাফ প্যান্ট পরে, আসেনি? এগুলো আকল বুদ্ধি কই গেছে কিরে? এতে যে বাপের সামনে মার সামনে হাফ প্যান্ট পরে, এতে বুঝ বিবেক আসেনি কিছু? ও হায়া সরের মাথা খাই ফেলাইছে কেন? মাথা খাই ফেলাইছে কেন? আজকে থেকে সজাগ হন। মায়ের সামনেও ছেলে উল্টা পাল্টা কোনো ড্রেস পরতে পারবে না, বাপের সামনেও মেয়ে উল্টা পাল্টা কোনো ড্রেস পরতে পারবে না, চুল ছাইরা উল্টা পাল্টা কোনো ফ্যাশন নিয়ে চলতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বালেগ হয়েছে ছেলে, বালেগ ছেলেকে যা ইচ্ছা তাই পরাতে পারবেন না। ছেলে মেয়ের পোশাকের ব্যাপারে সজাগ হওয়া লাগবে। অনেক বাপ নিজে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে নিজে চলে, কিন্তু সন্তানদেরকে ঠিকই বোঝানোর চেষ্টা করে,
সন্তান ঈমানের পথে চলে নাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে কাঁদবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। আল্লাহ বলবে, ও জান্নাতি, আজকে তোমার চোখের মধ্যে পানি কেন? বাপ সেদিন বলবে, আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা রে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, তার ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো, স্ত্রীকে নিয়ে আসো, সবাইকে সেদিন নিয়ে আসা হবে। অনেকে তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, অনেকে তাকায়া দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, অনেকে তাকায়া দেখবে স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। এই মাহফিলে আপনাদের হাতে ধরে বলি, সন্তানকে হাতে ধরে নসিহত করেন, সবার সামনে লজ্জা দিয়ে না, একান্তে সন্তানকে ডেকে বলেন, বাজার, তোর মাথার ভিতরে এক ফোঁটা বৃষ্টি পড়তে দেই না, তোর ঠান্ডা লেগে যাবে, ছাতা দিয়ে তোকে ধরে রাখছি, আমি বা বৃষ্টির মধ্যে ভিজেছি, তুই যদি নামাজ না পড়িস, কিয়ামতের দিন কেমন করে জান্নাতে একসঙ্গে থাকবো, আল্লাহর ফয়সালায় কেমন করে তোকে রাখবো। মেয়েকে বোঝানোর চেষ্টা করে, স্ত্রীদেরকে বোঝানোর চেষ্টা করেন, ফলশ্রুতিতে দেখবেন যিনি আপনার পরিবারকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, এই মাহফিল থেকে উদারত আহ্বান করে আপনাদেরকে বলতে চাই, আজ থেকে মেয়েদের প্যান্ট পরা ছোটবেলা থেকেই টাইট দেন। আম্মা জানের কাছে ছোট বাচ্চার পরনে তখন প্যান্ট ছিল, টাইট প্যান্ট, সেই যুগে যেরকম ছিল, আম্মা জান কেটে দিয়ে ডিলা ডালা একটা পায়জামার মতো পরায় দিলেন এবং বললেন, মেয়েদের এরকম টাইট জামা পরার কোনো সুযোগ। আজ থেকে আপনার মেয়ের ব্যাপারে দায়িত্বশীল হন। ছেলেকে বালে ঘর পরে হাফ প্যান্ট পরার সুযোগ দেওয়া যাবে না। অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই রকম কোন পোশাক পরা যাবে না। পোশাকের ক্ষেত্রে সজাগ হন। লজ্জাস্থানের হেফাজত করা শিখেন। দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, জিহ্বাটাকে যদি সংযত রাখতে পারেন, আদমানুলাহুল জান্নাহ, আল্লাহর নবী আপনার জন্য, ওই ব্যক্তির জন্য স্বয়ং নবী জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। ফলশ্রুতিতে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহু আকবার। লজ্জাস্থানের হেফাজত করে। এখনকার সময়টা এমন হয়ে গেছে, গুনাহটা বড় সহজ হয়ে গেছে। একটা সময় আমাদের যুগটাই যদি কল্পনা করি, কেউ কারেন্টে কোনো সমস্যা হয়েছে তো কি মেশিন স্টার্ট দিছে, কেউ নেয়ামতুল্লাহ নসিমন চিনিও নি। নেয়ামতুল্লাহরে আজকে জিজ্ঞেসি, নেয়ামতুল্লাহ এটা কি? কয় হুজুর এটা আপনার আংটি। জিজ্ঞেসি এটা কি? কয় এটা হুজুর আপনার ঘড়ি। আহারে, আল্লাহ তাআলা তার জন্য কবুল করে। আজকে সে একটা কথা বলছে, হুজুর আমি নিজে আপনার স্বপ্ন দেখছি। আমি বললাম স্বপ্ন দেখলা কেমনে? যারা জন্মান্ধ তারা তো স্বপ্নে দেখে না। কয় হুজুর স্বপ্নে শুনছি
আপনি দাজ্জালের ওয়াজ করতেছেন, ওইটা আমি স্বপ্নের মধ্যে শুনতেছি। জিজ্ঞাসা করেন। আহা, আল্লাহ নেয়ামতুল্লাহরে কবুল করুন। এই যে দুইটা চোখ আমাদের আছে, মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ এই দুইটা চোখ দিয়া কত লক্ষ কোটি কোটি গুনাহ আমরা করছি। এই শেষ জামানায়, আখিরি জামানায় গুনাহ করা কতটা সহজ হয়ে গেছে। গুনাহ প্রতিনিয়ত এখন করি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। এক একটা গুনাহ করলে অন্তরের ভিতরে কালো কালো এক একটা দাগ পড়ে গেছে, অন্তরগুলা মৃত হয়ে গেছে। আর চারদিকে লজ্জাস্থানের কোনো হেফাজত নাই, অবাধে যৌনাচার চলতেছে। একটু ভালো থাকার জন্য শিক্ষিত মেয়েরা পর্যন্ত ঢাকা সিটিতে দেখা গিয়েছে, শিক্ষিত মেয়েরা পর্যন্ত নিজেদের ছবিগুলো দিয়ে জায়গায় জায়গায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? শেষ হয়ে যাচ্ছে সমাজ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 নম্বর আয়াতে কারিমা, আপনারা কি আসেন না গেছেন? এই আর 10-20 মিনিট কষ্ট দিই, শেষ সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এই 20 মিনিট একটা লোকও আমরা নড়াচড়া করবো না। 2 জন ভাই পিছনে, মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই যে লক্ষ্মীপুরের মানুষ পিছনে গিয়ে দাঁড়ায় গেছে, মাশাআল্লাহ। সবাই আছেন তো ইনশাআল্লাহ? শেষ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, শুনে যাওয়া দরকার। আমি কি আজকের এখানে বসে কাউকে গালিগালাজ করছি? কোন মাহফিলে গালিগালাজ করা হয়? মাহফিলগুলাতে তাফসির করা হয়। তাফসির মানে কি জানেন? তাফসির মানে হচ্ছে তাওদীহ, বিশ্লেষণ করে, মিন বাবে আসবাবিন নুজুল মিনাস সিয়াক ওয়াস সাবাক ওয়া মিন নাতাইজিহা। ফলাফল কি হবে, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আগে কি আছে পরে কি আছে, সব বিশ্লেষণ করে ওই সময় ফলাফল কি হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে ফলাফল কি হবে, ভেঙে ভেঙে বলে দেওয়ার নাম তাফসীর। এজন্য অনেকের কাছে তাফসীর সহ্য হয় না। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে সহ্য হচ্ছে তো? আল্লাহ ভালো জানে সহ্য হচ্ছে তো। এবার আসেন আমার ভাইরা 6 নম্বর আয়াত কারীমা, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যৌন চাহিদা পূর্ণ করা যায় 2 জায়গাতে। এক হচ্ছে আপনার স্ত্রী, আর আরেকটি জায়গা বহু যুগ যুগ ধরে চলে আসা দাস দাসী প্রথা। দাসীদের সঙ্গে যাদের উপরে আপনার হাত মালিক হয়েছে, ওই দাসীদের সঙ্গ ছাড়া অন্য কোনো সঙ্গে গিয়ে যৌন চাহিদা পূরণ করার কোনো সুযোগ। আমি আরেকটু বিশ্লেষণ করি ভাই, বলবো? সবাই বলেন বলবো? আজকে আমি আসতে গিয়ে একটা ভিডিও দেখলাম যে এক ভাই, তিনি 4টা বিয়ে করছে। 6 জন করছিল, 4 জন আছে, 2 জন। ইসলাম শরিয়া অনুযায়ী কয়জন স্ত্রী রাখতে পারবেন? বাপরে বাপ, যেরকম খুশি দেখাইছেন, আজকে যদি আপনাকে চেহারাটা দেখান যাইতো, বাড়িয়ালি আর ঘরের মধ্যে জায়গা দিত না। ও বেটা, এই হুজুরের ওয়াজ নিয়ে শুনিয়েছ কয়জন? এখন কিন্তু আওয়াজও করবো না, কয়জন? এমন একটা সময় সামনে আসতেছে, ইউদাব্বিরুর রাজুল লা তাকুমুস সাআ হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরা। একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে।
এখনকার সময়ে তাকায় দেখেন, বউ আছে একজন, ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে 49 জনের সাথে, কথা কয় না? ইমোতে কথা বলে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান, নানাভাবে চরিত্র নষ্ট করতেছেন। এই সব কাজগুলো আপনাকে গুনাহের দিকে, জেনায়ের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আর যদি ইসলামী শরিয়া কায়েম থাকতো, বিবাহিত যারা জেনা করেছে বুক পর্যন্ত গেড়ে ফেলা হতো, পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এমন এক একটা দৃশ্য যদি দেখা যেত, এই সমাজ থেকে জেনা ব্যভিচারগুলা বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলে? আসেনি এগুলা? এখন আমাদের দেশে 100টা জেনা করলে কিচ্ছু মনে করেন, বুক ফুলায় সে নেতা হইতেও কোনো অপরাধ থাকে না, ঠিক কিনা বলেন? 100টা জেনা করার পরেও অপরাধ বোধ জাগ্রত হয় না। জেনার চারদিকে সরাসরি যখন চলছে, কোরআনুল কারীম স্পষ্ট বলে দিচ্ছে, মুমিন ব্যক্তি জেনাহের দিকে যেতে পারে না। আল্লাহ মানুষকে বড় আদর করে বানিয়েছেন, ফেরেশতাদেরকে আকল দিয়েছে, যৌন চাহিদা দেন নাই। পশুদেরকে আল্লাহ যৌন চাহিদা দিয়েছে, আকল দেন নাই। মানুষকে আল্লাহ যৌন চাহিদা দিয়েছে, আকলও দিয়েছে। আপনি যদি আকল দিয়ে যৌন চাহিদাটাকে কন্ট্রোল করতে পারেন, সেরা মানুষ বানায়া সফল যিনি বানায়া দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বার। আছেন? কথা কেন আছেন? فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। স্ত্রীরা যেই দাসী আপনার মালিকানায় আছে, এটা ছাড়া অন্য কোথাও যদি আপনি যৌন চাহিদা চরিতার্থ করেন, এটা সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘনকারীদেরকে যিনি ছেড়ে দিবেন না তিনি কে? এটা হচ্ছে 7 নম্বর। এরকম সীমা লঙ্ঘনের অসংখ্য উপায় উপকরণ এখন আমার দেশে শুরু হয়ে গেছে। এমনকি আমার দেশের শিক্ষাঙ্গনে পড়ো তোমার প্রভুর নামে এই স্লোগান যদি উঠা দেওয়া যায়, লোগো যদি বাদ দিয়ে দেওয়া যায়, আল্লাহর ভয় ওই সন্তানদের বুকে থাকবে না, ঠিক কিনা বলে? এই মাহফিলে একটু চিন্তা করেন, পড়ো তোমার প্রভুর নামে এই স্লোগানের সাথে মুসলমানের কোন আপত্তি নাই, হিন্দুর কোন আপত্তি নাই, খ্রিস্টানের কোন আপত্তি নাই, গুটি কয়েক নাস্তিকের আপত্তি আছে, ঠিক কিনা বলে? আজকে আমার দেশ যেদিকে হাঁটতেছে, আমি 2টা চোখ দিয়ে দেখতেছি, জ্ঞান উঠে যাবে, জাহালত বেড়ে যাবে। জাহালত কিরকম বাড়ছে, এখন শিক্ষাঙ্গনে চলতেছে প্যাক 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 প্যাক। বুঝেন নাই? আরে দুষ্টামি কি আমরা কম করছি নাকি? আমাদের সময় আমরা সেলু মেশিন বানাইতাম মাটি দিয়া, কাদা মাটি দিয়া, ওটার ভিতরে পেঁপের ডাইল দিতাম। দিছেন না আপনারা? না, একজনও দেন নাই মনে হয়। এরপরে রাত্রে ঘুমিতেন, উঠে আরেকজনটা লাগতে ভাঙ্গি, এরপরে গিয়ে ঘুমাইতাম। সকালে উঠি কইতাম, হায় হায় রে, ইন্নালিল্লাহ, এখান কি করল রে, তোরকে ভাঙ্গি ফেলাইছে, হেতকে আহারে আর সেলি মেশিন ভাঙ্গি ফেলাইছে, হেতের সেলি মেশিন বলে ভাঙ্গি ফেলাইছে। বদনা দিয়ে আনি পানি ডালতাম। এরপরে এটাতে কি বলে, ডাঙ্গুডি বলে না, ওই যে একদিকে পিছনে হাত রাখি বাড়ি দিয়া, এরপরে এরকম হাত দিয়া মাপতাম 1 2 3, মাথার গাম পায়ে পড়তো। এইভাবে পোলাপান খেলাধুলা করছে, পড়াশোনা বাদ দিয়া না, পড়াশোনা সহ।
আগে পড়াশোনা না আগে খেলাধুলা? কিন্তু এখনকার সময়ে শিক্ষা ব্যবস্থা অধঃপতিত হতে হতে এমন অবস্থায় নেমে এসেছে, আগে খেলাধুলা তারপরে ফাঁকে ফাঁকে পড়াশোনা ঢুকানো হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য ফোলা হান্ডে জিগাইলে, কিরে তুই তো অ্যাপেলাস পাইছস, অ্যাপেলাস কা কিয়া কইতে দিতাম না, এরকম ঢুকি গেছে তো এখন। কিরে অ্যাপেলাস পাইছস, অ্যাপেলাসটা কি বলতে পারি না। এই জন্য খবরদার, দিন যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরানোর নানা অপচেষ্টা চলবে। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়াহযারহুম, সতর্ক থাকা লাগবে, আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, তাদের কোন ফতোয়া, দারউইনের কোন কথা, নাস্তিকের কোন মতবাদ, কার্ল মার্কসের কোন মতবাদ, লেনিনের কোন তথ্য মুসলমানের বইয়ে চলবে না, চলবে না, চলবে না। এটা আমার দাবি, ইমানের দাবি। আল্লাহ পাক সতর্ক করে দিলেন, তাদের মতবাদ নিয়ে তোমার চলা দরকার নেই। আমরা ভিক্ষুক না, আরেকজনের মতবাদ লাগবে। একজন হিন্দু যদি পড়ো তোমার প্রভুর নামে নিয়ে পড়ে, হিন্দুর তো কোনো অসুবিধা হওয়ার কথা না। খ্রিস্টান যদি পড়ো তোমার প্রভুর নামে নিয়ে পড়ে, খ্রিস্টানের অসুবিধা হওয়ার কথা না। মুসলমানের কোনো অসুবিধা তো নেই, তাহলে অসুবিধা আছে কার? গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ আর বামপন্থী বুদ্ধিজীবীদের, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক নাম্বার? মাশাআল্লাহ, ক নাম্বার? চলি আইয়ের আলহামদুলিল্লাহ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত এবং অঙ্গীকার সম্পর্কে যারা হুঁশিয়ার হয় না, এরা মুমিন হতে পারে না। মুমিন তো তারা হবে যারা আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে হুঁশিয়ার হবে, ঠিক কিনা বলে? এই করব, সেই করব, এই করেঙ্গা তো ও করেঙ্গা, পরে দেখা গেল কিছুই না। এরকম যারা বলে তারা অঙ্গীকার পুরা করতে পারে না, ঠিক কিনা বলে? আমানতের খেয়ানত হবে। রাস্তার ইটগুলা গিয়ে নিজের ঘরের ভিতরে যদি লেগে যায়, রাস্তার কাজ করা বালু যদি নিজের ঘরের ভিতরে লেগে যায়, জনগণের চাল যদি আপনার ঘরের ভিতরে গিয়ে ঢুকে, এরকম আসেনি? আল্লাহ বলবে তার কাদের উপরে চাপা দে, কয় মন আজকে তুই নিতে পারিস, কতটুকুন খেতে পারিস, আজকে ওর কাদের ভিতরে উঠায় দে। সেদিন কাদের ভিতরে চাপায় দেওয়া হবে। জালেমেরা সেদিন সামনের দিকে যেতে পারবে না। এজন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার, জালেমদের পাশে গিয়ে ঢেলান দিয়ে দাঁড়ায় না। ওলা তারকানু, একবারই কোরআন শরীফ আল্লাহ বলছে, দ্বিতীয়বার আর করে নাই, একবার বলছে, মাত্র একবার। কয়বার? সোজা হলে না হলে জাহান্নামের আগুন ঠিক করে রাখছি। জালেম করে ঠেস দিয়ে কইবেন যা করতেছেন ঠিকই আছে। জালেমদের সঙ্গে বন্ধুত্ব পাতাবেন। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট, মাওলানা কারীম বলে দিয়েছে, আগুন স্পর্শ করবে, জাহান্নাম আপনার ঠিকানা হবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, নিজে ঠিক হয়ে যান, অঙ্গীকার পুরা করেন, আমানতদারিতা বজায় রাখেন। বাতিজা কোনো কিছু দিয়ে গেছে, চাচা আপনার কাছে রাখেন, আমার তো বাপ নাই, আপনার কাছ থেকে নিয়ে যাব না। 2 বছর পরে এসে কইছে, চাচা দেন তো। কি দিমু? ওই যে আপনার কাছে টাকা রাখছিলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তোর বাপও তো এরকম ছিল, তুই এরকম হইছস। আস্তাগফিরুল্লাহ আল আযীম, মাত্র নামাজ পড়ে আসলাম, কি টাকা দিছস তুই আমার কাছে? এরকম মুসল্লি আছে না নাই? এই জামানতের খেয়ানত করলেন, আপনি মুমিনের পরিচয় দিতে পারেন নাই। কিয়ামতের আগে আমানতদার খুঁজে পাওয়া যাবে না। ইদা তুখিজাল ফাইয়ুদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, জায়গায় জায়গায় খেয়ানত হবে। এক
এখন আমাদের দেশে মোটেও খেয়ানত নাই, খালি অল্প কয়েকজন কানাডাতে বাড়ি করেছে, ঠিক কিনা কোন? আল্লাহ বাঁচাইছে, কোন হুজুর কানাডার মধ্যে বাড়ি করতে পারে না। এমনি 116 জনের নামে তালিকা হয়ে গেছে, তালিকা আসতেছে মালিকের দরবার থেকে, ঠিক কিনা বলেন? এই মাহফিলকে সাক্ষী রেখে বলি, হুজুর দুর্নীতি করে নাই, দুর্নীতিবাজরা দুর্নীতি করেছে। পদে পদে যারা দুর্নীতি করেছে তারা সব হতে পারে, একজনও প্রকৃত পক্ষের মোমেন হতে পারে না, ঠিক কিনা বলে? কিছু হইলি হুজুর করে কইছে, এই হুজুর আসেন বাহাস হবে। আমি চিন্তা করছি, আল্লাহ পাগলারে আল্লাহ কিরকম মাইটটা না জানি দেয়। এই চিন্তা করে বিশ্বাস করেন মাহফিল করে যাচ্ছি, গাড়ির মধ্যে হঠাৎ করে নেটটা খুলছি, আমি দেখতেছি কিরে সারাদিন যে লোকটা বলছে হুজুর আসেন বাহাস করি, বাহাস বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? এরকম সব পাগল ছাগলরা আল্লাহ বেশি দিন টিকায় না। এই জন্য আপনি আপনার আমানতের ব্যাপারে খেয়ানত করবেন না। খেয়ানত করতে করতে শেষে আল্লাহ ধরবে, জাতির সামনে মুখ দেখাতে পারবেন না। আপনি আমানতের ব্যাপারে যত্নবান হন। আল্লাহর হাবিব বলছেন, লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রত্যেকটা উম্মতের জন্য এক একজন আমানতদার ব্যক্তি থাকে। আমার উম্মতের জন্য সবচেয়ে আমানতদার ব্যক্তি হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার। কেন আবু উবাইদার কথা বলছি? এবার আমি জর্ডানে গিয়েছি, হযরত ওমর গিয়েছিলেন এই জায়গায়। আবু উবাইদার ঘর দেখতে গেলে বড় বড় বাড়িগুলা পার করে নি একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে হযরত ওমরকে বসাইলেন। কি দিয়া মেহমানদারি করবে? এই শামের গভর্নর হওয়া সত্ত্বেও কি দিয়ে মেহমানদারি করবে এমন কিছুই নাই। একটা গ্লাসের ভিতরে সামান্য কয়েকটা রুটি ভিজে আছে, ভিজে ফুলে গেছে। হযরত ওমরের সামনে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে মেহমানদারি করানোর মতো আর কিছুই নাই, এই কয়েক টুকরা শুধু রুটি আছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু উবাইদা, এই রুটি গোলাপ পানির ভিতরে কেন ভিজায় রাখলাম? আবু উবাইদা জবাব দিয়ে বলে, এই রুটি খেতে খেতে সময় নষ্ট হয়ে যাবে, এজন্য পানির ভিতরে ভিজায় রেখেছি, কিছুটা সময় হলেও যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য বেশি সময় দিতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। এই উম্মতের সবচেয়ে আমিন ব্যক্তি আবু উবাইদা ইবনুল জাররাহ। এরকম আমানতদাররা হবে মুমিন। এই মুমিনরা সফল হয়ে গেছে, আজ থেকে আমানতদার হব। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার স্মরণ করায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার স্মরণ করায় দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। নামাজের ব্যাপারে যারা খবর রাখবে, কি রাখবে? আরো জোরে কোন কি রাখবে? সবাই বলেন কি রাখবে? এই শেষ, এই শেষ আমার 9 গেছে না, এই তো শেষ। তো 9-এর পরে 10 নম্বর শেষ, তার মানে এখন একেবারে বিদায়ী পর্ব। মাশাআল্লাহ, রাত কটা বাজে? মাশাআল্লাহ 12টার কাছাকাছি। এবার একটু সবাই বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার। নামাজের ব্যাপারে খবর রাখার অর্থ কি? আজকে আমার দেশে স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেছে, অনেক কিছু আমরা পেয়েছি। জমিনে নামাজ প্রতিষ্ঠিত হোক, অনেক মুসলমান আছে বাস্তবিক পক্ষে নামাজ প্রতিষ্ঠিত হোক চায় না, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে?
যেই লোকটা প্রতিনিয়ত নামাজ ছেড়ে দেয়, জেনা যেমন গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া এর চাইতে বড় গুনাহ। মদ খাওয়া যেমন গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া এর চাইতে বড় গুনাহ। গালাগালি করা যেমন গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া এর চাইতে বড় গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? আরো আসতে কোন ছোট না বড়? জেনার চাইতে বড়, মদের চাইতে বড়, গালিগালাজের চাইতে বড় গুনাহ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আজকে ফজর থেকে নিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত নামাজ পড়েন নাই এমন মুসলমানের সংখ্যা একজন দুইজন? কথা কন, একজন দুইজন? কিয়ামতের আগে এমন সময় আসবে, লা তাকুমুস সাআহ হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষগুলা চলে যাবে, মাগার মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বে না এমন মুসলমান কম না বেশি? পুরা সময় চলে আসছে। এবার চিন্তা করেন, যারা নামাজ নাই কবরের ভিতরে কত অসহায়। কবরের ভিতরে শোয়া দিয়ে আসা হবে। ব্যক্তি কবরের ভিতরে শুয়ে শুয়ে পায়ের আওয়াজগুলা শুনবেন। হাত্তা ইয়াসমা'a সিমা'আন আলাইহি, পায়ের আওয়াজগুলা শুনবেন। একজনকে আটকায় রাখতে পারবে না, সবাই এক এক করে বাড়ির মধ্যে চলে আসবে। প্রশ্নগুলা করা শেষ হয়ে যাবে, লোকটা দেখবে হঠাৎ করে কোত্থেকে যেন একটা বাতি জ্বলে উঠেছে। লোকটা প্রশ্ন করবে, কে গো তুমি? নামাজ বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ আজকে তোমার জন্য কবরের ভিতরে দাঁড়ায় গেছি। জোরে কোন আল্লাহু আকবার। বলবে, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনার গোলাম শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে ঠান্ডার মধ্যে ওযু করে নামাজের জন্য এসেছিল। ও আমার আল্লাহ, দয়া করে আপনার গোলামটাকে মাফ করে দেন। নামাজের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? ও বেনামাজি শুনেন, যদি আপনি বেনামাজি হন আজকে নিজেকে শুধরান। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। বেনামাজির কবরের ভিতরে কোনো আলো জ্বলবে না, গুটগুটে অন্ধকার শুরু হয়ে যাবে। হঠাৎ হঠাৎ ফেরেশতা এমন ভাবে বাড়ি মারবে, লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে পিটাবে, ফায়াদরিবুহু দরবাতান বিল হাদিদ। লোহার হাতুড়ি দিয়ে পিটাবে, চিৎকার করবে। অনেক সময় দেখবেন কবরের পাশে একটা গরু বেঁধে রাখছে, লাফ মারতে মারতে গরু দড়ি ছিঁড়ে চলে গেছে, ছাগল দড়ি ছিঁড়ে চলে গেছে। সব আওয়াজ শুনতে পায়, ইল্লা সাকালাইন, দুইটা প্রকারের সৃষ্টি শুনতে পারে না। এক হচ্ছে মানুষ শুনতে পারে না, আরেক হচ্ছে জিন শুনতে পারে না। আল্লাহর গোলামেরা, নামাজ যারা পড়েন না, নামাজের ব্যাপারে মনোযোগ যারা দেন না, আজ থেকে মনোযোগী হয়ে যান। যদি বেনামাজি হয়ে মরেন, বেনামাজি হয়ে যদি মারা যান, ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, হামানের সঙ্গে কারুনের সঙ্গে ফেরাউনের সঙ্গে উবাই বিন খালাফের সঙ্গে দাগি দাগি আসামির সঙ্গে যিনি জাহান্নামী বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, এই জন্য আজকের মাহফিলে বলি, খবরদার আর বেনামাজি হবেন। এই 9টা আয়াত নাযিল করার পরে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের ওয়ারিস।
মুমিন যারা হবে। ছোট্ট একটা হাদিস বলি, হাদিস বলেই আলোচনার ইতি টানতে চাই। ছোট্ট কথায় এই মাহফিলে বলতে চাই, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের ওয়ারিস। কারা হবে জান্নাতের ওয়ারিস? মুমিন যারা হবে। ছোট্ট একটা হাদিসের মধ্যে নবীজি বলছেন, তুমি কেমনে বুঝবা তুমি মুমিন কিনা? এইভাবে বুঝবেন, ইদা সাররাতকা হাসানাতুক, ভালো ভালো কাজ আপনাকে আনন্দ দিবে, ওয়াসাআতকা সাইয়াতুক, গুনাহের কাজ আপনার ভিতরে জ্বালা তৈরি করে দিবে। ফাআনতা মুমিন, আপনি বুঝবেন মুমিন হিসাবে যিনি কবুল করছেন তিনি কে। আল্লাহ পাক গোটা কোরআনের ভিতরে 3 বার আফলাহা বলছেন। কয়বার? জোরে কোন কয়বার? কদ আফলাহাল মুমিনুন, কয়বার? একবার। কদ আফলাহা মান তাযাক্কা, দ্বিতীয় আরেকবার। তৃতীয়বার আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কা। কয়বার হলো ভাই? এই 3 বার আল্লাহ বলছে। আত্মপরিশুদ্ধ যে করছে সে সফল হয়ে গেছে, তাকওয়া যে অর্জন করেছে সে সফল হয়ে গেছে, মুমিন যে হয়েছে সে সফল হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মুমিন হিসাবে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমরা 2টা হাত এখনই আল্লাহ পাকের দরবারে ভিখারির মতো তুলে দিব, ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, পড়েন আমিন। এই মাহফিলে যারা শুরু থেকে পর্যন্ত বসলেন আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুক, পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেবকে সূরাতুল মুমিনিন থেকে যে 10টি গুনাহ, নতুন অন্ধকার একটা জগতের ভিতরে আপনি প্রবেশ করেন। ওই প্রবিষ্ট নতুন জগতের ভিতরে অন্ধকারের হাতছানির ভিতরে অবিকল আবার আলোর জলখানি গুলা মালিক দান করে দেন। আপনি হুবাহু আবার নতুন করে দেখা শুরু করে দেন। কোথায় যেন আপনি হাঁটতেছেন, কোথায় যেন আপনি যাচ্ছেন, নতুন একটা জগৎ মালিক আপনাকে স্বপ্নের ভিতরে দেখায়। নিয়ামতুল্লাহর মতো যারা ছোট থেকেই জীবনে কোনোদিন জন্ম থেকে দেখে নাই, জীবনে কোনোদিন স্বপ্নেও তারা কিছু দেখতে পারে না, স্বপ্নের ভিতরে তারা শুধু শুনতে পারে। আল্লাহ যদি শুধু চোখের হিসাব নেয়, গোলাম আর কত কত গুনাহ করেছিলি, কোনো কিছুর হিসাব লাগবে না, শুধু চোখের হিসাবগুলো আমাকে দে। মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন হিসাবগুলো দে, একটা কদম যাওয়ার মতো কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলে? Human eyes can be identified more than 1 million colors. ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, কি সুন্দর চোখ আল্লাহ দিয়েছেন। সামনে যদি 1 লাখ না 2 লাখ না 10 লক্ষ কালারও যদি আপনার চোখের সামনে থাকে, আপনি বলতে পারেন এটা কোন রং। এই যে রংগুলো চেনার ক্ষমতা যিনি দিলেন, এই রংগুলো চেনার ক্ষমতা যিনি দান করলেন, সেই মালিকের শুকরিয়ায় পড়েন আলহামদুলিল্লাহ। চোখ দিয়ে গুনার জিনিস দেখবেন, কথা কোন একটা আওয়াজ করে দেখবেন, চোখ দিয়ে গুনার দিকে তাকাবেন। আন্নাযরু সাহমুন মিন সিহামিশ শায়তান, শয়তানের তীর হলেই চোখের নজর খেয়ানত করা। চোখ দিয়ে যখনই আপনি দেখবেন, মস্তিষ্ক দিয়ে আপনি চিন্তা করবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে ফেলবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে ফেলবেন। এই চোখগুলোর হেফাজত যদি আপনি করতে পারেন, ইবাদতের স্বাদ যিনি আমাকে আপনাকে দান করে দিবেন তিনি কে? সে আল্লাহর জন্য আরেকটা বার দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যারা আমরা বসলাম, এই মাহফিল থেকে
50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখাই। একজন মুরব্বী হাত তুলছে, উনি মুরব্বী মানুষ, হাত তুলতে পারে, অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ বুঝি উঠেছে আর কি। কিন্তু আমি লক্ষ্য করছি আপনার ঘরে যে মানুষের চালাক কয় এমনি না, কিন্তু অন্য এলাকাতে এটা বলা মাত্র আতুটাই এরপরে হাঁ করি তাকাই থাকে। কিন্তু আপনারা আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, আপনারা মারাত্মক চালাক মানুষ। তাহলে আপনারা কি 50% শুনে কেউ যাবেন না এটা বলছেন তো? 60% শুনে, 70% শুনে, 80% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। এখন হাত তুলছে একজন। এখনো বোঝা গেল এই এলাকায় জেন্নে হেন্নে কইলে মানুষ উল্টি পাল্টি যায় না। কি কন? এটা তো আবার যে কইতে পারলেন না। আপনারা আসুন তো ইনশাআল্লাহ। 100% কারা কারা শুনবেন হাতগুলো উঠান। কোথায় এটা কই? 100% আমরা শুনবো কারা কারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 100% শুনে ইনশাআল্লাহ মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। পড়েন। এই মাহফিলে যারা বসলাম মোহাব্বত নিয়ে বসবো, দিলটা একেবারে মাহফিলের দিকে ঝুঁকায়া বসবো। ডানে বামে এখনো যে আওয়াজ হচ্ছে আওয়াজগুলো বন্ধ করে দিব ইনশাআল্লাহ। খেয়াল রাখবো जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। এই ফ্ল্যাশটা বন্ধ করো। যেই কথাগুলা দিল থেকে বলা হয় ওই কথাগুলা দিলের মধ্যে আসর করে। বাস ঠিক আছে, এবার ঠিক আছে, বাস হয়েছে তো। হ্যাঁ এবার ক্যামেরাম্যানরা তোমরা বসো, বারবার আসা যাবে না, যাওয়া যাবে না। যে কথাগুলা দিল থেকে বলা হয় ওইটা দিলের তাগাদা পূর্ণ করে। বাস যাও তো। এরা যদি একবার আসে একবার যায় ডিস্টার্ব হতো। মাহফিল কথা বলতে হবে দিল থেকে। এই মাহফিলে যারা আমরা আজকে বসছি নবীজির নামে সকলে মিলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন নাই পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন নি? মাশাআল্লাহ। আর কোনো কথা নাই। আমি 10টা আয়াত তেলাওয়াত করছি। কয়টা? কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত, আমাদের পরিচিত একটি সূরা। সূরার নাম সূরা মুমিনুন। কি নাম? সব মুমিনদেরকে কেন্দ্র করে, মুমিনদের দিল ঠান্ডা করে দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এত গুরুত্বপূর্ণ 23 নম্বর সূরা সূরা মুমিনুন নাজিল করলেন। মাত্র আল্লাহ রাব্বুল আলামিন 118টি আয়াত নাজিল করলেন। 10টি আয়াত দিয়ে মুমিনদের হৃদয়কে যিনি ঠান্ডা করে দিলেন তিনি কে? বলেন তো দেখি। সূরায় আয়াত আছে কয়টা? কত? 18। শব্দ আছে 1840টি। কয়টা? দেখি আজকে কার কার মুখস্থ থাকে। আমি অনেক কষ্ট করে লিখছি, এই জন্য মুখস্থ না করে একজন কেউ ছাড়বো না। 1800। এই কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক হরফ দিয়েছেন 4802টি। 4802টি হরফের ভিতরে কোন একটি হরফ না, কোন একটা নুক্তার পরিবর্তন কোন জালেম যদি করতে চায়, মুমিন কোন দিনের জন্য
জন্য চুপ থাকতে পারবে না, ঠিক কিনা বলে? এর নাম মুমিন। কোরআনের একটা অক্ষর না, নুক্তার পরিবর্তনও যদি কেউ করে, জালেম চুপ করে বসে থাকতে পারে, কোনোদিন মুমিন চুপ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথার সাথে একমত? তাহলে সূরাটার নাম কি? সবাই বলি কি নাম? বলেন তো, আয়াত আছে কয়টা? শুধু 18 নি? মাশাআল্লাহ। এবার বলেন অক্ষর আছে কয়টা? অক্ষর অক্ষর শব্দ শব্দ 1840। অক্ষর কয়টা? 4802। এবার আবার একটু পরীক্ষা নিই, বলেন তো অক্ষর আছে কয়টা? মাশাআল্লাহ, মাদ্রাসা ছাত্ররা সুন্দর করে লিখে রেখেছে। 4800। শব্দ আছে কয়টা? মাশাআল্লাহ। বলেন তো দেখি আয়াত আছে কয়টা? লিল্লাহ তাকবীর। এটা আমার কোরআন, এটা আমার কি? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবেসে প্রথমেই আল্লাহ জানায় দিলেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিন সফল কাম হয়ে গিয়েছে। সফল কাম মুমিনরা হবে এমনটা আল্লাহ বলেন নাই। আপনি মুমিন, আপনি সফল হয়ে গিয়েছেন, আল্লাহর চোখে আপনি সফল। সারা দুনিয়ার চোখে আপনি ব্যর্থ হতে পারেন, মার খাওয়া হতে পারেন। দুনিয়ার চোখে আপনি মার খাওয়া মাজলুম হতে পারেন, রক্তাক্ত হতে পারেন, আপনাকে নিয়ে কটাক্ষ করা হতে পারে। আল্লাহর চোখে আপনি সফল। যিনি আপনাকে সফল বানিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে মুমিনরা সফল না বিফল? কাফেররা সফল না বিফল? মুনাফিকরা সফল না বিফল? জালেমরা সফল না বিফল? আর আমরা মুমিনরা। এখন আদৌ আপনি মুমিন হতে পারছেন কিনা একটু বোঝা দরকার। জিতু কইলেন না ঠিক করে? আপনাদের কি একটু রাগ হইতেছে আমার প্রতি? মাশাআল্লাহ, সভাপতি সাহেব চলে এসে এবার রাগ যা আছে ওনার উপরে আপনারা জাড়ি ফেলেন। আমার উপরে কোনো রাগ নাই তো? আমরা আজকে মুমিন নিয়ে কথা বলবো। মুমিন যদি না হতে পারেন, কবরে গেলে কোনো সান নাই। যা করছেন কোনো সার। মুমিন হবেন তো ইনশাআল্লাহ। 3 জিনিসের নাম একত্র করলে আপনি মুমিন হবেন। কয় জিনিস? 1 নাম্বার হলো কওলান, জবান দিয়ে আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হচ্ছে কওলান। আপনি কালেমা স্বীকৃতি প্রদান করলেন। 2 নাম্বার ফি'লান, কালেমার পক্ষে আপনি থাকলেন, এমন ভাবে পক্ষে থাকলেন জীবন চলে যাবে কালেমার জন্যে। এক চুল চিন্তিত হলেন না। জুলুম নির্যাতন করা হলো, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আপনার উপরে আসলো, কালেমার পথ থেকে এক চুল আপনি লড়েন নাই। এটার নাম আমালান। যদি আপনি কালেমা মুখে পড়ার পরে আপনি যদি কার্যত বাস্তবায়ন করেন, আকীদাতান 3 নম্বরে বিশ্বাসে যদি পরিবর্তন চলে আসে, আপনাকে যেন ইমানদার আল্লাহ বানায়া সফল কাম আল্লাহ বানায়া দিয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা। দ্বিতীয় আরেকবার, তৃতীয়বার আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা
কয়বার হলো ভাই? এই 3 বার আল্লাহ বলছে আত্মপরিশুদ্ধ যে করছে সে সফল হয়ে গেছে, তাকওয়া যে অর্জন করেছে সে সফল হয়ে গেছে, মুমিন যে হয়েছে সে সফল হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মুমিন হিসাবে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমরা 2টা হাত এখনই আল্লাহ পাকের দরবারে ভিখারির মতো তুলে দিব, ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, পড়েন আমিন। এই মাহফিলে যারা শুরু থেকে এই পর্যন্ত বসলেন, আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুক, পড়ে আমিন।